আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব বাংলাদেশের ডিভোর্স সম্পর্কে প্রক্রিয়া ও সময়। কতদিন সময় লাগে বা কী বৃত্তান্ত। চলুন শুরু করা যাক। ডিভোর্স শুধু একটি কাগজ নয়, এটা একজন মানুষের জীবন, পরিবার, সন্তান, ভবিষ্যৎ সব কিছুর সাথেই জড়িত। অনেকে জানেন না তালাক দিতে কতদিন লাগে, নোটিশ না দিলে কি হয়, স্ত্রী কি তালাক দিতে পারে, 90 দিনের নিয়ম কেন, ডিভোর্সের পর সন্তানের দায়িত্ব কার। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য বাংলাদেশের ডিভোর্স সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া সহজ ভাষায় ব্যাখ্যা করব ইনশাল্লাহ, ধাপে ধাপে সময়সহ, আইনের ধারাসহ। প্রথমে আমরা জানি ডিভোর্স কী। ডিভোর্স বা তালাক হলো বৈবাহিক সম্পর্ক আইনগতভাবেই শেষ করা। বাংলাদেশে মুসলিম বিবাহ বিচ্ছেদ মূলত পরিচালিত হয় মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 ধারা অনুযায়ী। অনেকে ভাবেন মুখে 3 বার তালাক বললেই শেষ, কিন্তু না। বাংলাদেশে শুধু মুখে তালাক বললেই আইনগতভাবে কার্যকর হয় না। আইন অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। স্বামী কিভাবে তালাক দেয়। যদি স্বামী তালাক দিতে চান তাহলে তাকে যা করতে হবে। স্টেপ 1, তালাক ঘোষণা। স্বামী প্রথমে স্ত্রীকে তালাক ঘোষণা করবে। এটা মৌখিক বা লিখিত হতে পারে, কিন্তু এখানেই শেষ নয়। স্টেপ 2, চেয়ারম্যানকে লিখিত নোটিশ। মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর সেকশন 7 অনুযায়ী স্ত্রীকে অবশ্যই স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে লিখিত নোটিশ পাঠাতে হবে এবং স্ত্রীর কাছেও কপি পাঠাতে হবে। এই নোটিশ না দিলে তালাক আইনগত জটিলতায় পড়তে পারে। স্টেপ 3, সালিশ বা পুনর্মিলনের চেষ্টা। নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান একটি আরবিট্রেশন কাউন্সিল গঠন করবেন। তারা চেষ্টা করেন স্বামী স্ত্রীর মধ্যে মিল করিয়ে দিতে। স্টেপ 4, 90 দিনের অপেক্ষা। আইন অনুসারে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর সময়ের মধ্যে যদি মিলন হয়ে যায় তাহলে তালাক বন্ধ হতে পারে। যদি মিলন না হয় তাহলে 90 দিন শেষে তালাক কার্যকর হয়। স্ত্রী কিভাবে তালাক দিতে পারে। অনেকে মনে করেন স্ত্রী তালাক দিতে পারে না, এটা ভুল ধারণা। বাংলাদেশে স্ত্রীও কয়েকভাবে ডিভোর্স দিতে পারে। তালাকের তাফওয়াজি। যদি কাবিননামা স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া থাকে তাহলে স্ত্রীও স্বামীর মতন একই প্রক্রিয়ায় তালাক দিতে পারেন। এটা কাবিননামার গুরুত্বপূর্ণ অংশ। আদালতের মাধ্যমে ডিভোর্স। ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টস 1939 অনুযায়ী স্ত্রী আদালতে মামলা করতে পারেন, যেমন স্বামী নিখোঁজ, খরচ দেয় না, নির্যাতন করে, দ্বিতীয় বিয়ে করেছেন, দীর্ঘদিন সম্পর্ক নেই, স্বামী জেলে। এইসব ক্ষেত্রে আদালত বিবাহ বিচ্ছেদ দিতে পারে। খোলা। খোলা হলো পারস্পরিক সমঝোতার বিচ্ছেদ। স্ত্রী সাধারণত কিছু অধিকার ছাড়া দিয়ে স্বামীর সম্মতিতে বিচ্ছেদ নেন। ডিভোর্সের কতদিন লাগে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডিভোর্স দিতে কতদিন লাগে।
সাধারণ তালাক নোটিশ দেওয়ার পর 90 দিন। স্ত্রী যদি গর্ভবতী হন তাহলে সন্তান জন্ম বা 90 দিনের মধ্যে যেটা পরে হবে সেটার পর তালাক কার্যকর হবে। কোর্টে মামলা হলে কখনো 6 মাস, কখনো 1 থেকে 2 বছর লাগতে পারে। এটা নির্ভর করে প্রমাণ, শুনানি, আদালতের সময়, উভয় পক্ষে অবস্থানের ওপর। ডিভোর্সের পর স্ত্রীর অধিকার। ডিভোর্স মানেই সব শেষ না। স্ত্রীর কিছু গুরুত্বপূর্ণ অধিকার থাকে, যেমন দেনমোহর, স্বামীকে বাকি দেনমোহর পরিশোধ করতে হবে। ভরণ পোষণ, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রীর ইন্তিকাল পর্যন্ত ভরণ পোষণ পেতে পারেন। সন্তানের খরচ, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব সাধারণত বাবার। সন্তানের হেফাজত, ছোট সন্তানের হেফাজত অনেক সময় মায়ের কাছে থাকে, কিন্তু আদালত সবসময় সন্তানের কল্যাণ বিবেচনা করার সিদ্ধান্ত দেয়। সাধারণত ভুল যেগুলো মানুষ করে, শুধু মুখে তালাক দিয়ে ফেলে, চেয়ারম্যানকে নোটিশ দেয় না, কাবিননামা পড়ে না, আইন না জেনে কাগজ সাইন করে, সোশ্যাল মিডিয়ায় তালাক ঘোষণা করে দেয়। এইসব ভুল পরে বড় আইনি সমস্যায় ফেলতে পারে। কিছু গুরুত্বপূর্ণ আইনের ধারা। মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সেকশন 7, তালাকের নোটিশ ও 90 দিনের নিয়ম। ডিসিশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্টস 1939, স্ত্রী আদালতের মাধ্যমে বিচ্ছেদের অধিকার। ফ্যামিলি কাউন্সিল অর্ডিন্যান্স 1975, পারিবারিক মামলা পরিচালনা। ডিভোর্স শুধু আবেগের বিষয় না, এটা একটি সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া। আইন না জেনে সিদ্ধান্ত নিলে পরে বড় ক্ষতি হতে পারে। তাই সবসময় চেষ্টা করুন আইন বুঝে চলতে, কাগজপত্র সংরক্ষণ করতে, প্রয়োজনে আইনজীবীর পরামর্শ নিতে। ভিডিওটি যদি উপকারিত মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি পরবর্তী কোন আইনের বিষয় নিয়ে ভিডিও চান। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের মোতাবেক ভিডিও করার জন্য চেষ্টা করব। আল্লাহ হাফেজ।